জাতীয় সম্প্রচার নীতিমালায় চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। ৪৮ ঘন্টার মধ্যে জারি হচ্ছে প্রজ্ঞাপন। খসড়ায় বলা হয়েছে, সম্প্রচার কমিশন গঠন না হওয়া পর্যন্ত নীতিমালা অনুযায়ী প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবে তথ্য মন্ত্রণালয়। তবে খসড়ার সমালোচনা করেছেন জ্যেষ্ঠ সাংবাদিকরা। তাদের দাবি, গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করতেই এই নীতিমালা তৈরি করা হয়েছে। তথ্য মন্ত্রণালয় নয়, স্বাধীন সম্প্রচার কমিশনই যে কোনো বেসরকারি টেলিভিশন ও রেডিওকে লাইসেন্স দিতে এবং বাতিল করতে পারবে, এমন এখতিয়ার রেখে চূড়ান্ত করা হয়েছে জাতীয় সম্প্রচার নীতিমালা ২০১৪। সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব জানান, ইলেকট্রনিক গণমাধ্যমে প্রচারিত সংবাদ ও অনুষ্ঠান নির্দিষ্ট নীতিমালার আওতায় আনতেই এটি প্রণয়ন করা হচ্ছে। সরকারি ও বেসরকারি দুটোর ক্ষেত্রেই এই নীতিমালা কার্যকর করা হবে। এটা টক শোটাকে আরো কি করে কনস্ট্রাকটিভ করা যায়, আরো কি করে স্ট্রিমলাইন করা যায়, ব্যালেন্স করা যায়, নাগরিক বান্ধব করা যায়, সেরকম কিছু গাইডেন্স এখানে দেওয়া হচ্ছে। এটা নিয়ন্ত্রণ না। নীতিমালাটা ক্যাবিনেট অ্যাপ্রুভ করার পরে একটা হয়, একটা প্রজ্ঞাপন হয়। সাধারণত প্রজ্ঞাপনের পর থেকে কার্যকর হয়। ক্যাবিনেট এটা গ্রহণ করেছে মানে বিশ্বাস করে গ্রহণ করেছে যে এগুলি করবে তারা। এই গাইডলাইনের ভিত্তিতেই আগামীতে সম্প্রচার ও সম্প্রচার কমিশন নামে দুটি আলাদা আইন করা হবে এবং আগামী সংসদ অধিবেশনেই তা উপস্থাপন করা হবে। যে আপাতত যতটুকু আছে তার ভিত্তিতে তথ্য মন্ত্রণালয় আইন, যেগুলো বিদ্যমান আইন আছে তার ভিত্তিতে আমরা দেখি। সুতরাং সম্প্রচার কমিশন যখন কাজ করা শুরু করবে, তথ্য মন্ত্রণালয় তখন আরো পিছু হটে আসবে। তবে বিশেষজ্ঞদের দাবি, এই নীতিমালা বাস্তবায়নের সময় কোনো কোনো ক্ষেত্রে এর অপপ্রয়োগের মাধ্যমে গণমাধ্যমের স্বাধীনতা হুমকির মুখে পড়বে। গণমাধ্যমের স্বাধীনতা যথেষ্টভাবে বিঘ্নিত হবে এবং গণতান্ত্রিক চর্চায় গণমাধ্যমের চেয়ে একটি বড় ধরনের ভূমিকা থাকে, সেই ভূমিকাটাও প্রশ্নবিদ্ধ হবে। স্বাধীনতাটুকু চলার ফলেই কিন্তু গণতন্ত্র দিনের পর দিন একটা প্রাতিষ্ঠানিক রূপ লাভ করছে। অতএব এটাকে যদি বাধাগ্রস্ত করে, তাহলে গণতন্ত্র বাধাগ্রস্ত হবে। অনুমোদিত নীতিমালার ৭টি অধ্যায় সম্প্রচার লাইসেন্স দেয়া এবং এর পদ্ধতি, স্বাধীন সম্প্রচার কমিশন গঠন, অনুসরণীয় মানদণ্ড, বিজ্ঞাপন সম্প্রচার, কোন কোন বিষয় সম্প্রচার করা যাবে এবং যাবে না তা উল্লেখ করা হয়েছে। নাফিজা দৌলা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।